গ্রামের নাম ছিল গোপালপুর। ছোট্ট একটা গ্রাম, ধান ক্ষেত, পুকুর আর ঘন বন। দিনের বেলা শান্ত, পাখির ডাক, মানুষের কথাবার্তা সবই খুব স্বাভাবিক। কিন্তু সন্ধে নামলেই বদলে যেত সব। গ্রামের মানুষজন সূর্য ডোবার আগেই ঘরে ফিরে আসত। কারো মুখে কেউ কিছু বলতো না, কিন্তু সবাই জানত নিশির ডাক শোনা যায়। ঘটনা শুরু হয় রিনি নামের এক কলেজ পড়ুয়ার মাধ্যমে। রিনি শহর থেকে গোপালপুরে আসে ছুটির সময় মামার বাড়িতে। মামা মামি তাকে সাবধান করেছিলেন, সন্ধে নামার পর বাইরে যাস না, আর যদি কারো ডাক শুনিস, যত চেনা মনে হোক না কেন, তাকাবি না, সাড়া দিবি না, ওটা নিশি। রিনি হেসে উড়িয়ে দিয়েছিল, এখনও এসব বিশ্বাস করো? আমি আধুনিক মেয়ে মামি, ভূতের গল্পে আমি হাসি। প্রথম রাতে কিছুই হয়নি, কিন্তু দ্বিতীয় রাতে রিনি জানালার পাশে বসে ফোনে কথা বলছিল। হঠাৎ খুব পরিচিত একটা কণ্ঠস্বর শুনল, রিনি, ও রিনি, আমি তোর মা, দরজাটা খোল তো মা। রিনির গা কাঁপে উঠল। সে তো জানে তার মা শহরে আছে, তবুও কণ্ঠটা এমন যেন একেবারে কাছ থেকে বলছে। দরজার ফাঁক দিয়ে ছায়ার মতো কিছু একটা দেখা যায়। সে এগিয়ে গেল দরজার দিকে। কণ্ঠটা আবার শোনা গেল, এবার যেন একটু রূঢ়। দরজা খোল বলছি, আমি তোর মা। রিনি দরজার হাতল ধরল। ঠিক তখনই ঘরের কোণে থাকা বুড়ো ঠাকুমা বললেন, নিচু হয়ে বস, কান ঢেকে ফেল, ও নিশির ডাক, একবার তাকালেই সব শেষ। রিনি তক্ষুনি বসে পড়ে, কাঁপতে থাকে। বাইরে থেকে একটা অদ্ভুত খিলখিল হাসি শোনা যায়, তারপর নিস্তব্ধতা। পরদিন গ্রামে জানা যায়, রিনির পাশের বাড়ির এক ছেলে মিঠু রাতে বাড়ি থেকে নিখোঁজ হয়েছে। মাকে ডাকতে শুনে সে বাইরে গিয়েছিল, আর ফেরেনি। গ্রামের পুরনো লোকেরা জানি, প্রতি বছর ওই নির্দিষ্ট রাতে নিশি ফিরে আসে, কাউকে না কাউকে সঙ্গে নিয়ে যায়। সেই রাতের পর রিনি বুঝে যায়, সব কিছু বিজ্ঞানে ব্যাখ্যা করা যায় না। ভূতের অস্তিত্ব হয়তো প্রশ্ন সাপেক্ষ, কিন্তু নিশির ডাক, তা গোপালপুরে আজও লোকের মনে ডাথা। শেষ নয়, কারণ নিশি ফিরে আসে প্রতি বছর ঠিক ওই রাতে, হয়তো এবার তোমার পিছনে।